আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। বেশ কিছু আপনাদের অনুরোধে আজকে আমি আবারও জার্নাল এন্ট্রিস নিয়ে হাজির হলাম। হয়তোবা পরবর্তী ক্লাস থেকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো বোঝার চেষ্টা করব। আজকে আমরা আজ কিছু জেনারেল জার্নালগুলো দেখে হয়তোবা জার্নাল এন্ট্রিসগুলো বা জার্নালের ক্লাসগুলো আমরা এখানেই শেষ করব। আসুন তাহলে শুরু করি। আমরা একটা এন্ট্রি দেখতে পারি। আজকে সেলস এবং পারচেসের কিছু ডিসকাউন্ট রিলেটেড জার্নালগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসুন। সেলস, প্রোডাক্ট $10,000, রিসিভড $9,800 in bank and rest of the amount are treated as discount. এখানে বলা হয়েছে আমি 10,000 পরিমাণ ভ্যালুর প্রোডাক্ট সেল করলাম। এক্ষেত্রে ব্যাংকে আমাকে দিয়েছে আমার কাস্টমাররা 9,800 টাকা এবং বাকি টাকাটা ডিসকাউন্ট হয়ে গিয়েছে। আসুন তাহলে আমরা জার্নালটা দেখি কেমন হবে। তাহলে ব্যাংকে আমরা যখন টাকা পেয়ে গিয়েছি তাহলে ব্যাংকে আমরা করে দিলাম ডেবিট কারেন্সি, ক্রেডিট কারেন্সি। তাহলে ব্যাংকে আমি টাকা পেয়ে গিয়েছি, সিম্পলি ব্যাংকে ডেবিট করে দিব 9,800 টাকা দিয়ে। এখানে একটু বোঝার বিষয় আসে, সেলস করেছি 10,000 টাকা পরিমাণ, তাহলে সেলসকে ক্রেডিট করে দেব 10,000 দিয়ে, সেলস 10,000। তাহলে আমাদের 200 টাকা পরিমাণ একটা গ্যাপ চলে আসলো, তাহলে 200 টাকা ডেবিট, এটাই হয়ে যাবে আমাদের ডিসকাউন্ট। ঠিক আছে, আশা করছি সকলেই জার্নালটা বুঝতে পেরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে এখানে এই যে 200 টাকা এটা অনেকেই স্কিপ করে যায়। হ্যাঁ, তারা অনেকে জার্নাল দিয়ে দেয় 9,800 টাকার ব্যাংক আর সেলসও ঠিক একইভাবে 9,800 টাকা, কিন্তু এটি ভুল। এখানে টোটাল 10,000 টাকা পরিমাণই আপনার সেলস দেখাতে হবে আর 200 টাকা আপনার ডিসকাউন্ট হিসাবে ডেবিট করে দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আসুন একইভাবে পারচেসের ডিসকাউন্ট জার্নালটা আমরা দেখে আসি। পারচেস $10,000, পেইড $700 from bank and rest of the money is discounted. এখানে আমরা পারচেস করেছি 10,000 টাকার ভ্যালুর প্রোডাক্ট এবং আমরা পে করেছি 9,700 টাকা ব্যাংক থেকে, এবং আমার সাপ্লায়ার আমাকে বলছে যে আপনাকে বাকি টাকা দেওয়া লাগবে না, আপনাকে আমি ডিসকাউন্ট করে দিলাম। তাহলে আসুন জার্নালটা কেমন হয় আমরা দেখে আসি। ডেবিট কারেন্সি, ক্রেডিট কারেন্সি। তাহলে আমি পারচেস করলাম 10,000 টাকা পরিমাণ ভ্যালুর প্রোডাক্ট, তাহলে পারচেস ডেবিট 10,000। আমার ব্যাংক থেকে টাকা চলে গেল 9,700 আর বাকি টাকাটার আমার ডিসকাউন্ট চলে আসলো 300। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমাদের এই ডিসকাউন্টের জার্নালগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রিয়েল লাইফ বিজনেস ট্রানজ্যাকশনে এই জাতীয় জার্নালগুলোর গুরুত্ব অপরিসীম। সুতরাং আমাদেরকে এগুলো খুব ভালো করে শিখতে হবে।
আসুন পরবর্তীতে একটি প্রিপেইড রেন্ট রিলেটেড একটা জার্নাল দেখে আসি। যদিও এগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির সময় আরো ভালো করে এগুলো শিখতে পারবো এবং জানতে পারবো, কিন্তু এখন জেনারেল জার্নালের ভিতরেও থাকতে পারে দু একটা অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো। আসুন দেখে আসি। পেইড রেন্ট ডলার 30,000 as advance for 3 months। এখানে রেন্ট 1 মাসের দেয়নি, 3 মাসের অগ্রিম দিয়ে রেখেছে। তাহলে কি আমরা জানি খরচের অগ্রিম অ্যাসেটস এবং এটা কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ এখানে রেন্ট এক্সপেন্স লিখলে আপনার জার্নালটা ভুল হয়ে যাবে। যেহেতু 3 মাসের ভাড়া সে একবারে পে করে দিয়েছে 30,000, তার মানে পার মান্থ আপনার আসতেছে 10,000 করে গুণ 30,000, অর্থাৎ আপনার জার্নালটা লিখতে হবে প্রিপেইড রেন্ট ডেবিট। $30,000 আর ব্যাংক ক্রেডিট 30,000। প্রিপেইড রেন্ট একটা কারেন্ট অ্যাসেটস। পরবর্তীতে 1 মাস করে যখন রেন্টটা কভার হয়ে যাবে তখন জার্নালটা উল্টে যাবে, তখন আপনার জার্নালটা হবে রেন্ট এক্সপেন্স 10,000 যখন 1 মান্থ এক্সপায়ার হলো। ঠিক আছে, তখন প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট হলো এবং প্রিপেইড রেন্ট ক্রেডিট হবে। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো যখন শিখব তখন এই জাতীয় জার্নালগুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। আসুন পরবর্তী জার্নালটা দেখে আসি। উইথড্রল ডলার 10,000 উইথড্রল প্রোডাক্ট 10,000 ফর পার্সোনাল ইউজ। এই ক্ষেত্রে কেমন হয় আসুন দেখে আসি। ডেবিট ক্রেডিট, উইথড্রল ডেবিট, পারচেস ক্রেডিট 10,000। এক্ষেত্রে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উইথড্র করেছে প্রোডাক্ট, এই জন্য নিশ্চয়ই সে পারচেস ভ্যালুতেই করেছে, তাই পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জার্নাল। আসুন পরে একটা জার্নাল দেখে আসি। পেইড ডিউ স্যালারিজ $1 লাখ। এখানে কর্মীদের কিছু স্যালারি ডিউ ছিল, সেই স্যালারিগুলো পে করা হয়েছে। তাহলে আগে আমরা নিশ্চয়ই লিখেছিলাম স্যালারিজ পেয়াবল ক্রেডিট, স্যালারিজ পেয়াবল ক্রেডিট করে আমরা একটা কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি করেছিলাম। এখন তাহলে এই অ্যাকাউন্টটাকে কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে। স্যালারিজ পেয়াবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। এগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি, এগুলো আমরা পরবর্তীতে অ্যাডজাস্টিং জার্নালগুলো যখন শিখবো তখন আরো ভালো করে শেখার চেষ্টা করব।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। আসসালামু আলাইকুম।